মিথ্যা বলা ইসলামে মহাপাপ। মিথ্যা হচ্ছে সকল অপকর্মর, সকল খারাপ কাজ শুরু করার প্রথম স্টেজ। আমাদের ইসলাম ধর্মে মিথ্যাকে চরমভাবে নিষেধ করা হয়েছে। আমি এই বিষয়ে কথা বলার আগে আমরা একজন ইসলামিক বক্তার একটুখানি কথা শুনি। তার মানে আমার আল্লাহ সত্যবাদী, আমার নবীও ছিলেন সত্যবাদী, আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে মিশতে বলেছেন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। ওহে বিশ্বাসীরা, মিথ্যাবাদীদের সাথে তোমরা মিশো না, সত্যবাদীদের সাথে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, আমরা কাদের সাথে থাকবো? মিথ্যাবাদীদের সাথে না সত্যবাদী? আমরা বন্ধু বানাবো কাদের? মিথ্যাবাদীদের না সত্যবাদীদের? শুনলেন তো আল্লাহ তাআলা কি বলেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই মিথ্যা বলেননি। উনি আমাদের দেখিয়েছেন আল্লাহ তাআলার মাহাত্ম্য। আল্লাহ তাআলা আমাকে কি নির্দেশ দিয়েছেন ওনার মাধ্যমে আমরা জেনেছি। এটা হচ্ছে চিরন্তন সত্য। চলুন প্রেক্ষাপটের আরেকটু, কেন আমি এই মিথ্যা নিয়ে কথা বললাম, প্রেক্ষাপটটা একটুখানি দেখি। আপনি অ্যানালিটিকাটা না, আপনি আমাকে বলুন, আপনি অ্যানালিটিকাটা কেন করছেন সেটা আমাকে বলুন। আমি ভুল করেছি বাবা। সবচেয়ে সবচেয়ে একই করতেছেন, এই ভুলটা তো কেন করতেছেন? তো জামাতে মানে জামাতে ইসলাম তো তাহলে শুরুতে একটা ভাগ করে বলতে তাহলে কোনো কিছু এটা কেমন ধরনের ভুল? ভুল করেছে কে? শুনুন বাবা, ঠান্ডা মাথা কথা বলি। মা বাবার বয়সটা না না, আপনার মা বাবার বয়স, আমার এনআরআই কার্ড, এটা সরকার দেখবে, এটা আপনারা দেখতে পারেন না, এটা জামাতে ইসলাম দেখতে পারে না। মেশিন আসে না, সেটার জন্য কি দেখলাম? কিছু ভদ্র মহিলারা বোরকা পরিহিত অসম্ভব ভালোভাবে, সুন্দর শালীনভাবে গ্রাম গায়ে ঘুরে বেড়াচ্ছেন, কালেকশন করছেন ভোটার আইডি কার্ড। আমাদের মেয়েরা এখনো কাজ করতেছে। আমরা সারা দিনে এগুলো আইডি কার্ড জোগাড় করে এনেছি। এখন মেয়েরা এগুলো সিরিয়াল করে লিখতেছে। কালকে যেয়ে আমরা জমা দেব ঢাকা 17 আসনের। আলহামদুলিল্লাহ, আমরা 17 আসনে কাজ করে খুব আনন্দিত। ঠিক না? এবং ওনারা সবাই জামাত করবে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি জামাতের নেতারা এই বিষয়ে কি বলেন। এটা একটি সম্পূর্ণ অসত্য একটি কথা, সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই, আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি। মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন, ভোটার আইডি কার্ড কালেকশন করছেন, আর ইনি বলছেন না, এরকমের কোনো ঘটনা ঘটেনি। আচ্ছা চলুন তো আরেকটা ঘটনা দেখি। কি হয়েছিল আপনাদের এখানে, আপনি একটু বলবেন? আমরা এখানে জুড়ে বলবেন। কম্বল নিয়ে আসছে। আচ্ছা, বলছে যে তোমরা সব মহিলারা আসো, যে এখানে তোমরা গরিব মানুষের কিছু কম্বল দেওয়া হইব। তখন আমরা সব মহিলারা একখান জড়ো হয়েছি। জড়ো হওয়ার পরে বলছে কি তোমাদের আইডি কার্ড দেব। আমরা বুঝতে পারছি না যে এটা কিসের জন্য। আইডি কার্ডটা নিয়ে আমাদের এখানে একটা কম্বল দিয়ে গেছে। দাড়ি পাল্লায় আর হাত মাঝে আমরা একটা ভোট দিতাম। আচ্ছা, আপনি বলেন, আপনি কি বলবেন, কি হয়েছিল? এনে কম্বল দিতাছে, পরে আমরাও কইছে আইডি কার্ড দিবার লাগে। পরে কিছু না, আমরা আইডি কার্ড দিয়ে আমরা কম্বল নিব না, আমরা আইডি কার্ড দিব কেন? আইডি কার্ড দিতাম না। এটা পাওয়ার পরে কয় যে আপনি কি বলেন? কোন দলের? কম্বল দিয়ে ওনারা আইডি কার্ড নিচ্ছেন। কেন আইডি কার্ড নিচ্ছেন? আইডির সাথে ওনাদের কম্বল দেওয়ার কি সম্পর্ক? আচ্ছা, এখন দেখি তো জামাতের এত বড় লেভেলের একদম দ্বিতীয় প্রধান নায়েবে আমির, উনি কি বলছেন? আচ্ছা, আমরা যে বিকাশ নম্বর বাড়ি বাড়ি যা করতেছি, ফখরুল ভাই কি আমাদের সাথে ছিল এটা দেখার জন্য? এগুলো একটা, যেহেতু আমরা ওনাদের ফ্যামিলি কার্ডের কথা বলছি, ওনাদের এটা তো বলতে হবে তো। না মিস্টার হাঙ্কি পাঙ্কি, মিস্টার তাহের, ফখরুল সাহেব আপনার সাথে যায়নি বা কোনো নেতাকর্মীর সাথেও যায়নি। আপনার প্রত্যেকটা মহিলা কর্মী বাংলাদেশের আনাচে কানাচে চষে বেরিয়েছে, আনাচে কানাচে চষে বেরিয়েছে। বাংলাদেশের এমন কোনো ঘর নাই যেই ঘরে আপনারা ঢোকার মতো এবিলিটি আছে সেই ঘরে ঢোকেন। কোটি পরিবার এটার সাক্ষী, কোটি পরিবার এটার সাক্ষী, লাখ পরিবার, কোটি পরিবার এটার সাক্ষী। আপনারা এসে বললেন না,
শেষ পর্যন্ত দেখি তো জামাতের আমির সাহেব কি বলেন। বিকাশ নম্বর নিবে কেন? আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরকুন্ডি বুলুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের ইসলাম ধর্মে মিথ্যা বলা, মিথ্যাবাদীদের সাথে ঘোরা, মিথ্যাবাদীদের থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। আপনারা প্রত্যেকে আত্মীয় স্বজন, আপনি ব্যক্তিগতভাবে হয়তো বা এই পরিস্থিতির মুখোমুখি হননি, কারণ আপনার বাসা সিকিউর ছিল, তারা হয়তো উঠতে পারে, 6 তলায় উঠতে পারে, 5 তলায় উঠতে পারে, ঢাকাতে হয়তো অনেক বাসায় উঠতে পারে, কিন্তু যেখানেই সুযোগ পেয়েছে সেখানেই তারা ভোটার আইডি কার্ডের জন্য গিয়েছে। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এটা সাক্ষী। এত মানুষকে সাক্ষী রেখে যেই মানুষরা দিনের পর দিন মানুষের কাছে বক্তৃতায় যখন সাংবাদিকরা প্রশ্ন করে, যখন তারা প্রশ্নের মুখে হয়, তখন তারা অস্বীকার করে। কোনো ঘটনা ঘটানোর পরে সেটাকে অস্বীকার করাকে কি বলা হয়? আপনারা আমাদের সাথে একমত হন বা না হন, আপনারা ইসলাম ধর্মকে বিশ্বাস করলে আপনাদের মিথ্যাবাদী থেকে দূরে থাকতে আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ আছে। আপনারা প্রত্যেকেই যারা যারা এই ঘটনার সাথে সাক্ষী, এমনকি জামাতে ইসলামের যেই বোনরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছ থেকে আইডি কার্ড নিয়েছেন, জামাতের পক্ষ হয়ে আপনার নেতার কথা শুনে আপনি দেখুন আপনার সর্বোচ্চ নেতা আপনাকে নিয়ে মিথ্যাচার করে। একজন মিথ্যাবাদী দলের নেতার সাথে আপনাদের সম্পর্ক হতে পারে, আপনারা সহজ সরল মানুষ, আপনাদের মনের মধ্যে এক ধরনের ইসলামের কথা বলে তারা কি পরিমাণে মিথ্যাবাদী অবস্থায় আছে আপনারা সেটা নিজেরাও প্রমাণ করতে পারেন, নিজেরাই বুঝতে পারেন। আপনারা নিজেরাই গিয়েছেন আইডি কার্ড আনতে, আপনারা নিজেরাই গিয়েছিলেন বিকাশ নাম্বার আনতে, আপনারা নিজেরাই গিয়েছেন বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য। আর আজকে তাদেরকে প্রশ্ন করতে বলা হয় যে না, আমরা এটা করি নাই। তাহলে আপনারা কেন গিয়েছিলেন মা বোনেরা? আপনারা কেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হানা দিয়েছিলেন কষ্ট করে, দুপুরে রান্না না করে, বাচ্চা না খেয়ে, স্বামীকে ঠিকমতো না খেয়ে, কোনো মতে একটু এক পদ তরকারি দিয়ে খাওয়ায়া আপনি চলে গেলেন তাদের কথায় কাজে, আর কাজের স্বীকৃতি আসলো আপনারা এই কাজটা করেন না। তাহলে আপনাদের কষ্টের পরিমাণটাই কি রইল? এত বড় মিথ্যাচার যেই দলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব করতে পারে, ইলেকশন কমিশনের সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে, সেই দলের পক্ষে আপনারা থাকবেন কি থাকবেন না সে সিদ্ধান্ত আপনাদের। আমি শুধু আমার জ্ঞানের থেকে যতটুকু ধরেছে, একজন মিথ্যাবাদীদের থেকে দূরে থাকার জন্য আল্লাহ তাআলার যে নির্দেশ আছে, সেই নির্দেশকে পালন করার জন্য আপনাদেরকে সবাইকে বিনীত অনুরোধ করছি। আপনাদেরকে এও বলবো, কোনো মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হবেন না, কোনো মিথ্যাবাদীর সাথে থাকবেন না। মিথ্যাবাদীর সাথে থাকা মানেই হচ্ছে আপনি নিজে এই জগতের যেই জায়গাগুলো নষ্ট করলেন, সাথে সাথে আখিরাতের জায়গাগুলো নষ্ট করলেন। আমাদের মেয়েরা এখনো কাজ করতেছে। আমরা সারা দিনে এগুলো আইডি কার্ড জোগাড় করে এনেছি, এখন মেয়েরা এগুলো সিরিয়াল করে লিখতেছে, কালকে যেয়ে আমরা জমা দেব ঢাকা 17 আসনের। আলহামদুলিল্লাহ, আমরা 17 আসনে কাজ করে খুব আনন্দিত। বর্জন করুন এই মিথ্যাবাদীদের। তারা যখন আপনাদের কাছে যাবে, এমনকি জামাতের যেই বোনরা কষ্ট করেছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ এদের থেকে দূরে থাকুন, কারণ এরা আপনাদের কাজেরও স্বীকৃতি দেয়নি এবং আপনারা তাহলে মিথ্যাবাদী ছিলেন, কারণ আপনারা নেতৃত্বের কথা না শুনে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করতে গিয়েছিলেন বা বিকাশ নম্বর সংগ্রহ করতে গিয়েছিলেন। আপনার কোনো নেতাকর্মীর নির্দেশ ছিল না। তার মানে কি, হয় আপনি মিথ্যা বলেছিলেন, না হয় উনি মিথ্যা বলছে, বিবেচনা আপনাদের। অন্যদিকে দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কখনোই ইসলামের বিপক্ষে কোনো রকমের কোনো আইন বাংলাদেশে করেনি। তারা দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল, বরঞ্চ তারা সংবিধানেই সংযোজন করেছে মহান আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সংবিধানে সংযোজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় ছিল ততবার আলেম ওলামারা ভালো ছিলেন, আলেম ওলামাদের উপরে কোনো অত্যাচার করা হয়নি। আপনাদেরকে বলবো, জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সকল ধর্মের জন্য সহনশীলতা প্রকাশ করে। ধর্মকে সে রাজনীতির হাতিয়ার হিসেবে তৈরি করেনি। ইসলাম ধর্ম যেমন জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ, হিন্দু ধর্মের ভাইয়েরা আপনারা নিরাপদ, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা আপনারা নিরাপদ, খ্রিস্টান ধর্মের ভাইয়েরা আপনারা নিরাপদ, প্রত্যেকটা ধর্মের মানুষরা নিরাপদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই কোনো সংখ্যালঘুদের সাথেও কোনো অত্যাচার করেনি,
কখনো কোনো সংখ্যাগুরুদের সাথেও অতিরিক্ত কিছু দেখায়নি। যেটা ইসলাম বলেছে সেই ইসলামের কথা মতোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক আইনগুলো কখনোই কোনো রকমের ঝামেলা সৃষ্টি করেনি। সিদ্ধান্ত আপনার, কারা ইসলামের পক্ষে। আপনি একজন মিথ্যাবাদীর সাথে যাবেন, মিথ্যাবাদী নেতার সৈনিক হবেন, নাকি একটি সত্য কথা বলা, আপনি জানেন যে বিএনপি ধর্মীয়ভাবে কি করবে, তাদের পক্ষে থাকবেন। মাটি এবং মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধর্ম তার জন্য সবার জন্য উন্মুক্ত, ধর্মের স্বাধীনতা প্রত্যেকটা মানুষের আছে। ইসলাম ধর্ম এটা যেভাবে বলেছে, আমাদের জাতীয়তাবাদী দলও সেই ধারায় বিশ্বাস করে। মাটি এবং মানুষের দলের সাথে থাকবেন আপনারা। 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।